হযরতে বেলালের ঘটনায় আপনারা সবাই শুনছেন রে বন্ধুরা। যেই বেলালের চেহারাটা ছিল একদম কুৎসিত, যেই বেলালের চেহারা ছিল একদম কালো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতো। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতো। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, উমাইয়া বেলালকে কিন্না লইয়া গেছে। উমাইয়া বেলালরে দিয়া দেবদেবীর পূজা করায়। আগে তো বেলাল কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই জন্য দেবদেবীর পূজা করে, দেবদেবীর ঘরটারে পরিষ্কার করে। যেই রুমের মধ্যে দেবতা রাখছে ওই রুমটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। উমাইয়া বেলালরে কাজের জন্য কিন্না লইয়া গেছে গোলাম হিসেবে। গোলামের দায়িত্ব হলো মালিকের যাবতীয় কাজকর্ম করা। মালিকে যা আদেশ করব বেলাল তাই করবে, এই জন্য বেলালকে যা বলে বেলাল তাই পালন করে। এই বেলালকে আদেশ করলো উমাইয়া, হ্যাঁ বেলাল যাও, চারণভূমির মধ্যে যাও, আমার অনেকগুলো উট বেড়া দুম্বা বকরি আছে, এইগুলো পরিচালনা করার জন্য চারণভূমির মধ্যে লইয়া যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চারণভূমির মাঠের মধ্যে চইলা গেছেন উট বেড়া বকরি দুম্বা ছাগল লইয়া। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উট বেড়া ছাগল দুম্বা লইয়া গেছে, ওই দিনকার মতো বেলাল একটা দৃশ্য দেখছে। হঠাৎ করে আমার নবীর সঙ্গে জীবনে কোনোদিন বেলালের পরিচয় নাই। এই মুহূর্তের মধ্যে এক সময় যখন ওই চারণভূমির মধ্যে গরু উট বেড়া দুম্বা গরু লালন করতেছে, একটা সময় দেখলো বেলালের সামনে এমন একজন মানুষ চলে আসছে, যেই মানুষটার দিকে তাকাইলে মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে ওনার মতো সুন্দর আর কোনো মানুষ নাই। আর উনি হইল নবী রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর আমার নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা ডাইকে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার কাছে এমন কোন পশু আসেনি যেই পশুটা দুধ দেয়? আমি নবীর পরিচয়টা কিন্তু দিচ্ছে না। আমি একারের মধ্যে আমার অনেক গরম লাগা গেছে, আমি পানির পিপাসায় কাতর, এই জন্য একারে কোনো পানি নাই, দুধ পান করলে পানির পিপাসা মিটতে যাইব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, এমন কোন ছাগল আসেনি, এমন কোন বকরি আসেনি, এমন কোন দুম্বা আসেনি যেই বকরি দুম্বা উট আমাকে দুধ দিব, আমি পান কইরা আমার পানির পিপাসা নিবারণ করতে পারবো? বেলাল ডাইকা বলে, না গো না, আমার কাছে এমন কোন উট বেড়া দুম্বা ছাগল নাই যেই বেড়া দুম্বা যেই ছাগল দুধ দেয়, এইরকম কোন পশু আমার আন্ডারের মধ্যে নাই। তাহলে এবার আমার নবী ডাইকা বলতেছেন, বেলাল যাও যাও যাও, এমন একটা বকরি এমন একটা ছাগল তুমি নিয়ে আসো যেই ছাগলটা উপযুক্ত হইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগি নিয়ে আসলেন। ছাগিটারে যখন আনছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে, উলানের মধ্যে হাত দিছে, অথচ উলানের মধ্যে কোনো দুধ নাই। আমার নবী রহমাতাল লিল আলামিনের হাত মুবারক যেই মাত্র ছাগির উলানের মধ্যে লাগাইয়া দিছে, এই উলানটা ছিল একেবারে কালি। যেই মাত্র আমার নবীর নুরানি হাত মুবারক লাগা গেছে, ওই উলানের দিকে বেলাল তাকায়া দেখে উলানটা ফুইলা গেছে, উলানটা দেখা যায় দুধে পরিপূর্ণ হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো নূর
দেখো সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানু নূর দেখো আর সে রছে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আর সে রছে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আল্লাহ একটু বাড়াই আল্লাহরি দরবার দেখবে যদি সেই রোজা নয়নে রেখো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত কি জোরে সুরে সুবহানাল্লাহ বলা যাবে না বেলাল এই দৃশ্য কোনোদিন দেখেন নাই এ যুবক যুবক রে যেই মাত্র এই দৃশ্যটা দেখলো দুধ নাই দুধের বংশ নাই নবীজির হাত মুবারকের উসিলায় এখন দেখা যায় বাটের মধ্যে দুধ আইসা গেছে বেলালের আর বুঝতে বাকি রইল না উনি কোনো সাধারণ মানুষ না আমরা বলি আমাদের মধ্যে কিছু বিয়াদবের দলের আছে কই নবী মানুষের গরম মানুষ হয় ছাগলের গরম ছাগল হয় ওটের গরম ওট হয় বকরির গরম বকরি হয় মানুষের গরম মুহাম্মদ মানুষ হইছে জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না সাধারণ মানুষের কাতারের মধ্যে আল্লাহর হাবিবের সম্মানকে জানানবে ওই ব্যক্তির ঈমান তালাক হয়ে যাবে নামাজ পড়ো লাভ নাই রোজা রাখো লাভ নাই হজ করো লাভ নাই যাকাত দাও লাভ নাই গাট্টি বইরা ইবাদত বন্দেগী করতে পারো তাতে কোনো লাভ হবে না এই জন্যই লাভ হবে না রহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইবে সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে এই কথাটা একানের মধ্যে রাইখা আসুন একটু ভিতরের মধ্যে চইলা যায় সব চাইতে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই আমার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে অনেক ভালোবাসে আবু বকরের শানটা হইল আমার নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলগণের পরে যার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে ওই ব্যক্তি হইল হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কত ভালোবাসতো আমার নবী যখন দুনিয়ার জমিন তাইকা চইলা গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে কিছু কিছু মুনাফিকের বাচ্চারা বলতেছে কই মুহাম্মদ মারা গেছে ওমর কুলা তরবারিটা এইভাবে বাইর করছে যারা কইব নবী মইরা গেছে কেল্লাটা কাইটা আলাদা কইরালাম আবু বকর নরম মেজাজের সাহাবী উমর হইল গরম মেজাজের সাহাবী আবু বকর গিয়া ডাইকা বলে উমর 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 এই মুহূর্তের মধ্যে তুমি এই মুহূর্তে উত্তেজিত হইও না এমনই নবীর প্রেমের বিচ্ছেদে আমার কলিজা পাইটা যাইতেছে তুমি যদি উত্তেজিত হয়ে যাও মদিনার জমিনের মধ্যে এই মুহূর্তের মধ্যে একটা রক্তারক্তি হইয়া যাইব যাও যার মনে চায় যা বলুক এই মুহূর্তের মধ্যে নিজেকে একটু কন্ট্রোল করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিচ্ছেদে একেবারে ভাঙ্গা গেছে গা আমার নবীরে দাফন আমার নবীরে রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়াইয়া সব সাহাবায়ে কেরাম চইলা গেছে অনেক সাহাবীর কানাফিনা বন্ধ হয়ে গেছে এর মধ্যে সব চাইতে হৃদয় বিদারক ঘটনা আবু বকরের জীবনে গইটা গেছে আবু বকরের কানাফিনা নাই বন্ধ হয়ে গেছে দুই চোখ দিয়ে শুধু পানি আর পানি চাইরা দেয় নবীর প্রেমের বিচ্ছেদে নবী নাই নবী নাই নবী নাই ওই দিক দিয়ে বেলাল কয় যেই দেশের মধ্যে নবী নাই ওই দেশের মধ্যে আমি নবী আমি বেলাল নবী ছাড়া থাকতে পারবো না বেলাল চইলা গেছে গায় আফ্রিকায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল হ্যাঁ যুবক ভাইরা বেলাল কই নবী ছাড়া এই দেশে আমি থাকতে পারবো না ওই ঘটনা কিন্তু আমি বলি না একটু সামনের দিকে যাইব ওই দিক দিয়ে আবু বকর বিরহ বিচ্ছেদ লইয়া কানতে 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 চোখের পানিগুলো চাইরা কান্দে বন্ধুরে আমার ও যুবক
যুবকের দল। এইভাবে যখন হযরতে আবু বকর কান্নাকাটি করতে করতে একেবারে বিছানার মধ্যে পড়ে গেছে। বিছানার মধ্যে পড়ে যাওয়ার পর এখন ডাক দিছে, ডাক্তার কবিরাজদেরকে ডাকো। আবু বকরের কেন এই অবস্থা কইল, কি জন্য আবু বকর কানাপিনা করে না, কি জন্য শরীরটা একেবারে হালকা হয়ে গেছে, কি কি রোগ তার হয়ে গেছে জানি আমরা সবাই। আসুন ডাক্তার নিয়ে আসি। ডাক্তার নিয়ে আসছে, কবিরাজ নিয়ে আসছে। একজন ডাক্তারও কোনো রোগ ধরতে পারে না, একজন কবিরাজও কোনো রোগ ধরতে পারে না। সব ডাক্তার সব কবিরাজ বইলা পালাইছে। পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখছেন না না কোনো রোগ নাই। তবে একটা রোগ আছে রে বাবা, যেই রোগটা হইল প্রেমের রোগ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রেম রোগে ধরছে, দুনিয়ার কোন নারীর প্রেম না। প্রেম রোগে ধরছে, টাকার প্রেম না, দুনিয়ার কোন প্রেম না, নবীর প্রেম। নবীর প্রেম, নবীর প্রেমে আসে মাসুককে না দেখা পর্যন্ত ভালো লাগতেছে না। সব ডাক্তার কয় না না, আবু বকর সিদ্দিক অসুস্থ হয়েছে, একমাত্র একজন ব্যক্তির প্রেমের মধ্যে পইরা গেছে। ডাক্তাররা তো আর জানে না উনি কার প্রেমের মধ্যে পইরা গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শুধু ধারণাটা দিয়েছে, একজনের প্রেমে পড়ছে, প্রেমে পইরা তার এই অবস্থা হইছে। যতক্ষণ পর্যন্ত প্রেমিকার সঙ্গে দেখা না হবে ততক্ষণ পর্যন্ত আবু বকর আর সুস্থ হইবে না, বইলা দিয়েছেন ডাক্তারেরা। তাই আবু বকর আর সুস্থ হইবে না, উনি একজনের প্রেমের মধ্যে পইরা গেছে। যুবক বারা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ কত রকমের ওষুধ দিছে, ভালো হয় না, দিনের পর দিন চইলা যাইতেছে। আবু বকরের অসুস্থতায় আরো বাইরা যাইতেছে। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে ঘুমায়া রইছে রে বাবা। ঘুমন্ত আবু বকর সিদ্দিক তাকায়া তাকায়া দেখি রহমাতাল লিল আলামিন সিদ্দিক আকবরের ঘরের মধ্যে চইলা আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ঘুমের ঘরের মধ্যে আবু বকরের ঘরে চইলা আসছে কে? আমার নবী জোরে বলুন কে? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, যারা আমি নবীকে স্বপ্ন দেখলো তারা সত্যি আমি নবী দেখলো। কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারলো, আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। হত্যা করে বলুন ঠিক কি না? সকলে বলি মারহাবা। মৌলবী কয় নবী বলে হের মতো, ফাডাও বলে নবীর মতো। আছে না এটি? আছে না? আছে কিনা নাই? নবী নাকি হের মতো, হেও নাকি নবীর মতো। অথচ শয়তান না কয়, শয়তান না কয় পৃথিবীর সমস্ত মানুষের সুরত, আজিজির সুরত, জাহিরির সুরত, বাতিনের সুরত, তাহিরের সুরত, দুলাল শাহর সুরত, এবাইয়ের সুরত, যারা যারা আসি আপনারা যারা যারা মাহফিলে আছেন সবার সুরত শয়তান ধারণ করতে পারে। ওই ইবলিস বাটপার মালাউন, তুমি নবীর সুরত ধারণ করতে পারবানি? কয় না না, আমি সবার সুরত ধারণ করতে পারি, কিন্তু নবীর সুরত ধারণ করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? কারণ নবী আমার মতো না, আমিও নবীর মতো হতে পারবো না। আল্লাহু আকবার। এরপরও যারা কয় আমি আর নবী সমান হই, একরকম হই, তাইলে বোঝা গেল শয়তানের চাইতে আরো বড় শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে আসছে রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। কর কার ঘর? আবু বকরের ঘর। এজন্য আমরা শান গাই, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে বিবুর করে যে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে আশায় আছে গোলাম আশায় আছে গোলাম মদিনায় যাবার আসে মদিনায় কবে
কবে যাব আমি যে, চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমারে পাল্লা গুনাই বরা, নেই কোন নেকামল এক জাররা। আমারে পাল্লা গুনাই বরা, নেই কোন নেকামল এক জাররা। ভরসাও তুমি, আশাও তুমি, ভরসা তুমি, আশাও তুমি। হাসরের পারাপারে, হাসরের পারাপারে উসিলা তুমি যে, মদিনায় কবে যাব আমি যে, বলো মদিনায় যাব আমি যে। আশায় আছি গোলাম মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাইকে সুবহানাল্লাহ বলা যাবে না। গভীর মনোযোগ বন্ধু ও যুবকের দল, এই ঘরের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী আসছে। আবু বকর সিদ্দিক তাকায়া তাকায়া দেখে, হাই রে, যেই নবীর বিরহে বিচ্ছেদে পইরা পইরা আমি একেবারে আঙ্গার হয়ে গেছি। দুনিয়ার মানুষে শুধু আমার বডি দেখে, দুনিয়ার মানুষে শুধু আমার উপরের দিকটা দেখে, কিন্তু আমি যে ভিতরে নবীর প্রেমে পইরা পইরা সারকার হয়ে গেছি, কেউ তো আমারে দেখে না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আমার মনের আগুন, আমার মনের ব্যথায় আমি কাউকে কই না, বলতে পারি না। যেই ব্যক্তির জন্য আমার মন কান্দে, ওই নবী রহমাতাল লিল আলামিন আজকে আমার ঘরের মধ্যে চইলা আসছে রে বাবা। নবীরে দেখার পর আমার নবী রহমাতাল লিল আলামিন তাকায়া তাকায়া দেখে। আবু বকর সিদ্দিক একটু সামনে আসেন। যারা দাঁড়িয়েছে বসে যান, সুন্দর হবে পরিবেশটা, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আল্লাহ 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 আল্লাহ, বলো আল্লাহ 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 আল্লাহ। সিল্লে সবাই বলুন মারহাবা। আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকায়া তাকায়া দেখে আবু বকরের শরীরের মধ্যে যেন সাদা পোশাক পরা আছে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র আবু বকরের চেহারা মুবারকের দিকে তাকাইলো, তাকায়া তাকায়া দেখে গো সাদা পোশাকগুলো একেবারে সুন্দর সবুজে পরিণত হইয়া গেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের বডিটা জগ 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 করতেছে। বডির মধ্যে ছিল সাদা পোশাক, এখন তাকায় তাকায় দেখে সবুজ পোশাক হইয়া গেছে। বোঝা গেল আবু বকর সিদ্দিক জান্নাতি একটা মেহমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রইছে। আবু বকরকে ডাইকা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবীজি আবু বকরের ঘরে আইছে, আবু বকরকে আমার নবী সালাম দিছে। সুবহানাল্লাহ কর। নবীজি শুরু শুরু ফুলাফান্তের সালাম দিত, কথা কন না ঠিক না ঠিক? যখন সালাম দিত, যখন দেখা যায় ফুলাফান্তে সালাম, একটা কথা মনে রাখবেন, আমি শুধু নিজে সালামের আমি যদি শুধু নিজেই বড় হুজুর দাবি করি যে আমারে সালাম দিব, তাইলে বোঝা গেল আপনার মতন অহংকারী ব্যক্তি আর দুনিয়াতে দ্বিতীয় ডান নাই। আপনি অহংকার বড়া। সালাম যদি আপনার জবান দিয়ে বের হয় আসসালামু আলাইকুম, তাহলে আপনি অহংকার থেকে পবিত্র। ঠিক কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনি আগে সালাম দিবেন, আপনি সালামের আশা করেন না। আপনি যদি নিজে সালাম দেন তাহলে আপনাকে সবাই সালাম দিবে। কথা কোন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে। আর দেখেন কারো ঘরে যদি কেউ যায় তাহলে সালাম দিয়া ঘরের উপর না, খিতা দিয়া সালাম। যদি ঘরের ভিতরে ঢুকেন আপনি সালাম যদি না দিয়া ঘরের ভিতরে ঢুকেন তাহলে না জায়েজ, ঢুকা যাবে না। ঘরের ভিতরে ঢুকার সময় যখন সালাম দেন, ভিতর থেকে যদি জবাব আসে একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন, এরপরে যদি জবাব না আসে তাহলে ওই ঘরের ভিতরে আপনার জন্য অনুমোদন নাই। আমরা তো অনেক সমাজ এমন কিছু ভাইরাস লোক আছে গিয়া সেটা দরজার ধাক্কাটা মাইরে গিয়ে ভিতরে ঢুকে যায়, এটা জায়েজ নাই। ঠিক না ঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিবুর রহমাতাল লিল আলামিন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে আসছে। আসার পরে আমার নবী নিজে আগে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে। নবীজি কিন্তু দুনিয়ায় নাই, আল্লাহর হাবিব রওজায়ে পাক মুবারকের মধ্যে। ওই নবী রওজায়ে পাক মুবারক তাইকে আবু বকরের ঘরের মধ্যে চলে আসছে। তাইলে বোঝা গেল আমরা সবাই যদিও মারা যাইতে পারি, কিন্তু আমার নবী মরে না, আমার নবী জিন্দা। একই টাইমে আল্লাহর হাবিব পৃথিবীর যেই কোনো প্রান্তের মধ্যে হাজির হওয়ার ক্ষমতা রাখে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়ার পর আবু বকরের মনটা শান্তি পাইছে। এরপরে আমার নবীকে সালামের জবাব দিয়েছে। একদিক দিয়া হইল সাহাবী, আরেক দিক দিয়া হইল শ্বশুর। ওই নবী রহমাতাল লিল আলামিন সালাম দেওয়ার পরে আবার দ্বিতীয় সুন্নতের কাজটা হইল মুসাফা করা। আবু বকরের হাতের সঙ্গে হাতটা মিলাইয়া মুসাফা করছে। আমি আগেই বলছি, যারা নবী দেখলো তারা সত্যি নবী দেখলো, কারণ শয়তান পৃথিবীর সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু নবীর সুরত ধারণ করা শয়তানের পক্ষে সম্ভব না। আবু বকর সরাসরি নবীর হাত মুবারকে দইরা এইভাবে মুসাফা করছে। মুসাফা কইরা ডাইকা বলে, আবু বকর, ও আবু বকর গো, তুমি তো আমার প্রেমের পোড়া, তুমি তো আমার প্রেমের পোড়া, আমার বিচ্ছেদের পোড়া, আমার জন্য পুইরা পুইরা তোমার ভিতরটা সারকার হয়ে গেছে। আজকে তোমার হার্টের মধ্যে ব্যথা, আজকে তোমার বুকের মধ্যে ব্যথা। ওই আবু বকর, কেন তুমি এত কষ্ট পাইতেছো? বন্ধুরে আমার, এই জন্যই তো আমরা অনেক সময় একটা গান গাই। আমরা কিন্তু মনে করেন গান, এটার গানটার হাকিকত বুঝি না, এই জন্য উল্টা পাল্টা মাসালা মাইরা দেই। এই জন্যই আমরা অনেক সময় গানটা গাই। মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, টাকা হইলে সবই মিলে রি, মুর্শিদ আমার দিন কয়েক দিন পরে। ঠিক কিনা? টাকা দিয়ে আপনি সব কিনতে পারেন, কিন্তু মানুষ কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানুষের মন কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, আপনার মা মারা গেছে কবরে, ওই মাটাকে আপনি আনতে পারবেন না। আপনার আব্বা মারা গেছে কবরে, এই বরিশালের জমিনে কবরস্থানে শুয়ে রয়েছে, আপনি টাকা দিয়ে ওই মানুষটাকে আবার আনতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিনে গরে, অর্থ হলে সবই মিলে রি, দিন কয়েক দিন পরে মন বিক্রি হয় মনের দহরে গো। ও সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, যারে হারায় আমি যারে হারাইলাম আমার জীবনে। আবু বকর নবীরে হারাইছে, আর টাকা পয়সা হীরা মণি মুক্তা দিয়াও কিনতে পারতেছে না। যারে হারায় আমি যারে হারাইলাম জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো? আমার জল দেখে দুই নয়নে, হায় রে জল দেখে দুই নয়নে, যারে হারায় আমি যারে হারাইলাম জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ যুবক ভাই, আবু বকরের চোখের পানি আমার নবী কবুল করছে।
এই জন্যই আমার নবী তার হুজরা মুবারকের মধ্যে চইলা আসছে, আবু বকর তুমি আমার বিচ্ছেদে পুইরা পুইরা তোমার ভিতরটা একেবারে জ্বললা পুইরা সারকার হয়ে গেছে, আজকে তোমার হার্টের মধ্যে ব্যথা। ওই আবু বকর তুমি কোনো টেনশন করো না। এই কথা বইলাই আমার নবীর এই ডান হাত মুবারক খানা আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে এইভাবে লাগাইয়া ধরছে। যেই মাত্র বুকের মধ্যে এইভাবে নবীজির হাত মুবারক লাগাইয়া ধরছে, সাথে সাথে দেখা যায় হার্টের ব্যথা সব দূর হইয়া গেছে। এইটা কোনো দুনিয়ার ডাক্তারি কোনো ফর্মুলা না, দুনিয়ার কোনো ডাক্তারি ওষুধ না, সবচাইতে মহা ওষুধ হইল আমার নবীর হাত মুবারক। আল্লাহু আকবার। আমার নবী একদিন আল্লাহর ঘর খানায় কাবা। কষ্ট দিয়েছে আপনাদের? আমার কথাগুলো বুঝতেছেন? এ কথাগুলোর দরকার আসেনি? ঘুমাই গেছেন গা? সন্ধ্যা হয়ে রাত্র কি মনে হয় 12টা বাজে? খালি শুরুও না, কথা কোন ঠিক না বেটি? যুবক, আমার নবী একদিন আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করতে গেছে। এখন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে তাওয়াফ করে, ঘুরতি দেয়, কিন্তু দেখা যায় আসত পাথরের মধ্যে সুমা দিতে গেলে টেলা টেলি ফিডা ফিডি কামড়া কামড়ি। অনেক সময় দেখা যায় আসত পাথরে সুমা দিতে গেলে ওই এক বেটা কয় আসত পাথরের কোনো ক্ষমতা নাই, এটা হচ্ছে জামাতের প্রোডাক্ট, ইউনিভার্সিটির মাল। কয়েকদিন আগে উল্টা ফল্টা কথা কয়। এটা এমনভাবে মানসিক রোগী হয়েছে, আমি কই ইডারে ওয়াজের ময়দানে না ফাড়াইয়া ইডারে কি ঘরের ভিতরে বন্দি করে রাখতে পারে না? এটা এক সময় এক কথা কয়। এটা যখন এতই অসুস্থ হয়ে গেছে, এটা যখন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে গা, কয় এতদিন জেল কাটছে, জেলের ভিতরে উল্টা ফল্টা মেডিসিন দিয়ে এটার বলে নষ্ট করে লাইছে। তো উল্টা ফল্টা মেডিসিন দিয়ে যদি এটা নষ্ট করে লা, তো এটা পাগল ছাগল ডেকে দেখা যায় ওয়াজের মাঠের মধ্যে ছেড়ে দিছ, এটার ঘরের ভিতরে রাখতে পারো না, আর না হয় ফাব না আছে না নিয়ে ভর্তি করতে পারো না। কথা কোন ঠিক না? এই পাগল ছাগল দিয়া উল্টা ফল্টা কথা কইয়া আজকে মানুষের মধ্যে দেখা যায় এমন কিছু কথা সৃষ্টি করছে যে মানুষ খটকার মধ্যে পড়ে গেছে গা। এই পাগল ছাগল এটা কয়েকদিন আগে কইতাছে, কয় আসত ফাতরের কোনো ক্ষমতা, এটা ফাত্তর, সব পাথর উত্তি ফাত্তর নাকিটা। রেল লাইনের ফাতরে ফাত্তর, আসত ফাতরে ফাত্তর। রেল লাইনের ফাতরের মধ্যে গিয়া যদি সুমা কান গুনা মাফ হইব, এটা আরো সুমা দিলে ফাহানার গন্ধ বেরিব। কারণ রেলের মধ্যে অনেক সময় দেখা যায় উপরে তা সাইডা দেয়, আর নিচে তা এই পাথরের মধ্যে দেখা যায় পায়খানা ফেসাব করে, এটার নাহার মধ্যে লাগাইলে পায়খানার গন্ধ বাইর। আর আসত পাথরের মধ্যে লাগাইলে দেখা যায় সুগন্ধ বাইর। এরপরে এইটার মধ্যে যদি আপনি চুমা খাইতে পারেন, আপনার শরীরের গুণাগুলো টাইন্না নেয়। তো তোর গুণা টাইন্না নিত না, কারণ তুই তো হারাম জাদা। ঠিক হইলে জুড়ে কই আওয়াজ করেন, ঠিক না বেঠি? উতুল্লিম বাদা যালিকা জানিন। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওই ব্যক্তি কখনো মা বাবার বৈধ সন্তান হতে পারে না। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে হারাম জাদা। আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলুন? অনেক কথা সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিবন কোন জায়গায়? এরপরে কিছু কথা না বললেই নয়, কথা কোন ঠিক না বেটি? ওই আসত পাথর সুমা খাইবে লাগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখা যায় ফাগল হয়ে যায়। আমরা তো ফাগল হয়ে যাই। আমি গেছি উমরা করতাম, উমরা করার সময় একটা ওই যে ওই কাবার গিলাফের মধ্যে যে রডটি আছে না, এটার মধ্যে ধরছি, দেখা যায় এক বুলেট একটা ফেটলা বেডা এসে লম্বা টম্বা এমন এক হুসকি মারছে, সামনে লাগে আমার হাতটা ভেঙে গেল, তাড়াতাড়ি আমি ছেড়ে দিছি। যাই হোক, এরপরে সুমা দিছি, সুমা না দিয়ে আইছি না, একেবারে 3টা সুমা দিছি। সুবহানাল্লাহ কর। মাফ করার মালিককে উসিলা হইল আসওয়াত পাথর, কথা কোন ঠিক না বেটি? মাফ করার মালিক কে? আল্লাহ তো কইয়ে দিছে ইহানো যা গেলে মাফ করুন, তে তুই কেরে উল্টা পাল্টা কথা কস? কথা কোন ঠিক না বেটি? ইতান্ডে বয়ে তরানি দরকার। ইতা আবার বলে রাজনীতি করব, ইতা যদি রাজনীতির মধ্যে যায় তাহলে রাজনীতির মধ্যে গেলে তো যদি জোর মনে করেন একটা পজিশনে জায়গা, তাহলে এই দেশের মানুষে এই মানসিক রোগীরা কি মানুষ মনে করবো নাকি? তা এর মতন ফাগলত্ব মনে করব। সুতরাং সাবধান, এমন একটা পরিবেশের সামনে আমাদেরকে অ্যাডভান্স হতে হবে। আমরা সুন্নি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছি, ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের সুন্নি নেতাদেরকে ওই সংসদের মধ্যে পাঠানোর দরকার আছে কিনা নাই? আরো জমান করে বলার দরকার আছে কিনা নাই? কে কে এই ব্যাপারে একবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, হযরত মাওলানা কারি মিজানুর রহমান আল আজমি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে, আচ্ছা আচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে কষ্ট হইতেছে আপনাদের? সবই হইব, হইব নি? সবই
মাইজা আর একটা জিকির দিব না চলবো নি? বসে গেছেন আপনারা? এই কথাগুলোর দরকার আছে কিনা নাই? তো ওই সময় আমার নবী একা একা আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছে। সুযোগ বুঝায় এক ইহুদি কয় আজকে নবীরে মারার খুব একটা সুযোগ হয়েছে। নবীজি দেখা যায় একলা একলা, আবু বকর নাই, উমর নাই, আলী নাই, উসমান নাই, কোনো সাহাবি নাই, একলা একলা ঘুরতেছে। কই এই মুহূর্তে ডেগার লইয়া বেটা ফিসে ফিসে ঘুরাইতেছে আর ডেগাটার এইভাবে লুগাইয়া রাখছে। আল্লাহর হাবিব রহমতুল্লাহ তাওয়াফ করতেছে। নবী জানেনি? নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এইভাবে যখন আমার নবী ঘোরাঘুরি করতেছে, একলা একলা তাওয়াফ করতেছে, এটা কয় সুযোগ বুঝা মাইরা দিমু একটা, সুযোগ বুঝা মাইরা দিমু একটা। আমার নবী গুর্তি দিয়া সেটা কয়, এ তুমি কি ফুজালা? কয় জি আমি ফুজালা। এবারে নামাসিন ফুজালা। কয় তুমি কি ফুজালা? জি আমি ফুজালা। আপনি এখানে কেন আসছেন? কয় আমি এখানে আসছি তাওয়াফ করার জন্য। কয় আপনি মনে মনে কি করতেছেন? কয় আমি মনে মনে আল্লাহর জিকির করি। এ বলে জিকির করে বাটফা। এ আইসে নবীজিরে মার্ডার করতো, খুন করতো, এ বলে জিকির পরে। হ্যাঁ আমি মনে মনে আল্লাহর জিকির পড়তেছি। আচ্ছা তাই নাকি? বলে জি হ্যাঁ। তা আচ্ছা ঠিক আছে, তুমি জিকির পড়তে আসছো? জি আমি জিকির পড়তে আসছি। কই তুমি একটু দাঁড়াও। একটু দাঁড়াইছে। এইভাবে নবীজির হাত মুবারক এর বুকের মধ্যে এইভাবে রাখছে। এর মনের যত খারাপ চিন্তা আছে সব দূর হইয়া গিয়া এখন দেখা যাক কলবের মধ্যে নবীর প্রেম সৃষ্টি হয়ে গেছে গা। ডাইকা বলে নবী গো বিয়াদবি মাফ করবেন, আসলে আমি আপনার মারবার লাগাইছিলাম। কইটা তো আমি জানিও মারবার লাগাইছিলাম। যখন আপনার হাতটা আমার বুকের মধ্যে লাগছে তখন আমার মনের কুচিন্তা সব দূর হয়ে গেছে, আমার কলবের ভিতরে সুচিন্তার উদিত হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আপনি নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের হাত মুবারকের মুজিজা আছে কিনা নাই? এটা বুঝি ডাইলফুরির হাতের মতো? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে এইভাবে হাতটা রাখছে। বন্ধুরে আমার এই মুহূর্তের মধ্যে আবু বকরের হার্টের ব্যথা দূর হয়ে যায়। এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের যে একটা হতাশা ভাব ছিল, এই হতাশা ভাবটা দূর হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, আবু বকর এখনো কি আমি নবীর কাছে যাওয়ার সময় তোমার হয় নাই? আবু বকর রে তুমি কি এখনো নবীর কাছে আসার সময় হয় নাই? অর্থাৎ আমার নবীর রওজায় আর আবু বকর হইল দুনিয়ায়। আমার নবী চাইতেছে আবু বকরকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমার নবী ডাইকা বলে, আবু বকর এখনো কি আমি নবীর কাছে যাওয়ার সময় তোমার হয় নাই? যেই মাত্র আমার নবী এই কথাটা বইলা দিয়েছে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় ঘুমের ঘরের মধ্যে আবু বকর সিদ্দিক কান্নাকাটি করা শুরু কইরা দিয়েছে। আবু বকর কাঁদতেছে। ওনার ঘরের মধ্যে ফ্যামিলি পরিবারের যারা আছে রে বাবা, সবার ঘুম একেবারে শেষ হইয়া গেছে। আবু বকর আমাদের কেউ বলতেছেন আব্বা কান্দে কেন? ওই স্ত্রী কয় আমার স্বামী কান্দে কেন? কারবারটা কিন্তু স্বপ্নে হইতেছে, কিন্তু বাস্তবে আবু বকর কাঁদতেছে। ওই যে নবী বলে গিয়েছে তোমার সঙ্গে তো এখনো কি আমার সঙ্গে দেখা করার সময় তোমার হয় না? আবু বকর টেনশন কইরা না, অনতি বিলম্বে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হইয়া যাইবে। এই কথা বইলা যখন নবী চইলা যায়, আবু বকর শুধু কান্দে আর কান্দে। আবু বকর শুধু কান্দে আর কান্দে। এইভাবে যখন কান্দি সবাই আইসা ডাইকা বলে, আপনার কি হইছে? কই আমার কিছু হয় নাই। আমার নবী আজকে আসছে, আমার নবী আমার সঙ্গে দেখা দিয়েছে। আমার চাইতে বড় ধন্য ব্যক্তি আর দুনিয়াতে আর কেউ হইতে পারে না। আস্তে আস্তে আবু বকর সিদ্দিক দুর্বল হয়ে যাইতেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হইয়া গেছে। একদিন আবু বকর হযরতে আলীকে ডাক দিল, এই আলী আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চলে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর আলীকে ডাক দিছে। আলী আবু বকরের কাছে গেছে, কই আপনার সঙ্গে কিছু কথা আছে। বলে কি কথা? কই আমার নবী রহমাতাল লিল আলামিনের বডি মুবারকটা কে মেসেজ করছিল? নবীজিরে কে গোসল দেওয়াইছিল? কই আমি আলী গোসল দেওয়াইছিলাম। আমার নবীর লাশ মুবারক
আমার নবীর বডি মুবারক, আমার নবীর বডি মুবারক কারার শরীরের মধ্যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা মেসেজ করছিলাম, আমি আমার নবীর হাত, আমি আমার নবী রহমাতাল লিল আলামিন জিসিম মুবারক গুলো এইভাবে হাতায়া দিছি, আমার নবীরে গোসল করাইয়া দিছি। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে আবার ডাইকা বলে, আলী যেই হাত দিয়া তুমি আমার নবীরে শেষ গোসল করাইছো, এই হাত দিয়া আমি আবু বকররেও তুমি শেষ গোসলটা করাইয়া দিবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি, বলুন ও গো আমার, মারহাবা, দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমাহি পাগল করে, বলো জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমাহি পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করি, বুকের মাঝে জাহালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। হায় হায় উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান, আওয়াজ, তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি নবী লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি, বলো না মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। এই আলী, যেই হাত দিয়ে আমার নবীরে গোসল দেওয়াইছো, ওই হাতটা দিয়া আমি আবু বকরের শেষ গোসলটা করাইও। এবার ডাইকা আমার নবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দিয়া গোসল করাইবে, নবী দুনিয়া থেকে চলে যাবার আগে আলীকে ডাইকা বলছিলেন, আলী রে তুমি তো পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, তুমি আলী আমার গোসল দেওয়াইও। আমার গোসল দিবার সময় খবরদার তোমার নজরটা তুমি ঠিক রাখো, আমার সতরের দিকে যেন তোমার চক্ষুটা না পড়ে, আমার সতরের দিকে অর্থাৎ লজ্জাস্থানের দিকে যদি তোমার দুইটা চক্ষু যায়, তাহলে তুমি সাথে সাথে অন্ধ হইয়া যাইবা। কারণ দুনিয়ার সাধারণ মানুষের সতরের মতো আমি নবীর সতর মুবারক না। আমার নবী একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলাইয়া রব্বি ইন্নী ওলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি। আমি নবীরে আমার আল্লাহ যেই সমস্ত ইজ্জত সম্মান মর্যাদা দান করছে, এর মধ্যে অন্যতম ইজ্জত সম্মান মর্যাদা হইল রব্বি, আমার রব, ইন্নী ওলিদতু মাখতুনান, আমি নবীকে সম্পূর্ণ খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে, ওয়ালাম ইয়ারা আহাদুন সাওআতি, কেউ আমি নবীর সতর মুবারক দেখে নাই। আমি আপনি আমরা দুনিয়াতে আসছি, সবাই আমরারে ল্যাংটা অবস্থায় দেখছে, কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসছে, আমার নবীর অল বডির মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা ছিল, আমার নবীর
চক্ষু মুবারকের মধ্যে সুরমা ছিল। আমার নবীকে একদিনের বাচ্চা অবস্থায় কেউ সতর মুবারক দেখে নাই, এই জন্যই আলীরে সতর্ক কইরা দিছে, যখন আমারে গোসল দেওয়াইবাই চক্ষুগুলারে সাবধান কইরা রাখবাই, সতরের দিকে দৃষ্টি গেলে অন্ধ হইয়া যাইবাই। এই হলো আমার নবী রহমাতাল লিল আলামিনের কথা। আমার নবীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ গোসল দেওয়াইয়া দিছে, ওই যে হাত নবীর বডির মধ্যে লাগছে, আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাইকা বলে, আলী রে তুমি আমারে নিজের হাত দিয়া গোসল দেওয়াইবা, নিজে শরীরটারে মেসেজ কইরা দিবা, নিজে আমার শরীরের ময়লাগুলো দূর কইরা দিবা। ডাইকা বলতেছেন ঠিক আছে। শুধু তাই নয়, আমি আবু বকর যেই দিন আমার দেহের ভিতর তাইকা রুহটা চইলা যাইব, ওই দিন তো আমি কোনো কথা বলতে পারবো না। ইম্পর্টেন্ট একটা তো কথা তোমারে দায়িত্ব দিয়া যায়, ইম্পর্টেন্ট একটা দায়িত্ব দিয়া যায়। ও আবু বকর কি দায়িত্ব? কই আমি যখন লাশ হইয়া যাইব, মানুষে যখন আমারে লাশ কইব, আমার বডিটারে আমার নবীর কাছে লইয়া যাইও, নবীর রওজায়ে পাক মুবারকের কাছে রাইখা দিও, নবীর রওজায়ে পাক মুবারকের কাছে রাইখা আমার নবীরে সালাম দিবা। সালাম দেওয়ার পর বলবাই, নবী গো হিজরতের সাথী আমার, হিজরতের সাথী আপনার আবু বকর, কুহার সাথী আপনার আবু বকর, যেই দুনিয়ার জমিনের মধ্যে আবু বকর কইরা জীবনটা কাটাইয়া দিছেন, ওই আবু বকর সিদ্দিকরে নিয়ে আসছি। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যদি জবাব দেয় আবু বকরকে, আবু বকর ওই হে আলী শুনো, আমি আবু বকর বইলা যায় আমার নবীরে বলবায়, যদি রওজা পাক মুবারক তাইকা জবাব আসে, নবীর যদি বলে আমার কাছে বন্ধুরে দাফন কইরা দাও, তাহলে আমার নবীর কাছে দাফন কইরা দিবা। আর না হয় যদি জবাব না আসে, জান্নাতুল বাকির মধ্যে আমার লাশটারে কবর কইরা রাইখা দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে। নবীর প্রেমের বিচ্ছেদ লইয়া আস্তে 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 আবু বকরের হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। একদিন আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ওসিয়ত পালন করছে, নিজের হাত দিয়া গোসল দেওয়াইছে, অল বডির মধ্যে জানাজার কাফন, অল বডির মধ্যে কাফনের কাফন লাগাইছে। জানাজার নামাজ পড়ানোর আগে আবু বকরের লাশটারে লইয়া গো আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের কাছে লইয়া গেছে। ওই যে ওসিয়ত কইরা গেছে আলী, আলী গো আলী গো, নবীর কাছে লইয়া যাইবা, জবাব যদি নবীর পক্ষে আসে নবীর পাশে শোয়ানোর জন্য, তাহলে ওই নবীর কাছে আমার শোয়া দিবা। আর যদি নবী না বলে তাহলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবা। আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকরের লাশটা লইয়া আমার নবীর রওজায়ে পাক মুবারকের গেটের সামনে নিয়ে রাইখা দেয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে পাক মুবারকের গেটের সামনে গিয়ে ডাইকা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আপনার নিত্যদিনের সঙ্গী, আপনার সঙ্গে সদাই সর্বদাই যে আবু বকর ওটা বসা চলাফেরা করছে, ওই আবু বকরের বডিডারে লই আইছি। আবু বকরের বড় থামান্না আপনার সাথে থাকতো, সালামটা আগে গ্রহণ করেন। সালাম দেওয়ার পর যখন বলছেন আবু বকরের তামান্না আপনি নবীর কাছে যেন ওনার বডিটা নিয়ে আসি, ও নবী গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করুন লাশ মুবারকটা নিয়ে আসছি। ওই যে গানটা গাইছি, মন বিক্রি হয় মনের দহরে রে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, যারে হারাই আমি যারে হারাইলাম আমার জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল দেখে দুই নয়নে, আমার
জল দেখে দুই নয়নে যারে হারায়। প্রেম কারে কয় শিক্ষা গ্রহণ করেন। আবু বকর নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কই ওই কষ্ট হইতেছে মনে হয়। বলে হুজুর কেমনে জীবনের চাইতে? প্রত্যেকটা সাহাবী এর মধ্যে আবু বকর এক রাইতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বলে দুইটা আবার কোন রাইতের আমল? আবু বকর সিদ্দিক যখন সাউর পর্বতের গুহার মধ্যে গেছিল, যাওয়ার পরে দেখতাছে নবীরে কুলের মধ্যে রাইকা আবু বকর ঘুম পাড়াইছে। এখন নবী তো ঘুমাইয়ে রইছে, আবু বকর সিদ্দিকের কুলের মধ্যে কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে পাগড়ি টুকরা টুকরা করছে, আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে রুমাল দিয়া সেরা ওই যেইগুলো গর্ত ছিল এই গর্তগুলো দেখা যায় আস্তে 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 কইরা গর্তগুলো এইভাবে পরিপূর্ণ করছে, যা ছিল তা দিয়া গর্তগুলো পরিপূর্ণ করছে। একটা গর্ত মনে করেন কোনো কিছু রাখার মতো নাই, টিস্যুও নাই, ভাগরিও নাই, কিচ্ছু নাই, এই গর্তের মধ্যে ফাও এইভাবে ডাইকা রাখছে আর আমার নবীরে ঘুম পাড়াইছে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় ওই সর্পটা কিন্তু নিচের দিক দিয়া নবীর অপেক্ষমান। নবীর চেহারা মুবারক দেখার জন্য কোন বর্ণনার মধ্যে আসছে 12টা বছর পর্যন্ত নবীরে দেখার জন্য সব পর্যন্ত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। নবী সাপে চিনে, নবী মাছে চিনে, নবী গাছে চিনে, নবীকে বন জঙ্গলার হুরকে হুর পরিরা চিনে, বন জঙ্গলার হুরিনি চিনে, কিন্তু দুশমনের রাসূলটা আমার নবীকে চিনে না। কথা হন না কেন? ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? চিনে না, আসেনি ডি আছে না? সাবধান এর কাছ থেকে। গভীর মনোযোগ যুবক ভাইরাম, আপনারা কি কষ্ট শেষ নিতা সময় কত কেন মা? হ্যাঁ মুরব্বী বাবাজিরা, কারণ আলোচনা তো ফেস লেগে রয়েছে, আরো বিভিন্ন দিক রয়েছে। ওই শুরু থেকে মনে আছেন আপনারা? ওই বেলালের কথা মনে আছেনি? এদিকেও জামুনে মনে আছেনি আপনারা? গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু বকরের কুলের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘুমায়া রইছে। বন্ধুরে আমার নিজ দিয়া সাপে কিন্তু আস্তে আস্তে পার মারে। আবু বকরের পায়ের মধ্যে এইভাবে ধাক্কা পড়ে, কিন্তু পাটা সরায় না, কারণ বুঝতে পারলো সর্প শেষ পর্যন্ত দেখা যায় দংশন করেছে। পায়ের মধ্যে যখন যেই মাত্র ওই সর্পে দংশন কইরা দিছে, এখন দেখা যায় সমস্ত শরীরটা বিশ্বে একেবারে জাজরা কইরা পালাইছে। এই ধরনের বিষাক্ত সর্প যদি সুবল দেয়, একটা মানুষ দুনিয়াতে বাঁচার কোনো ক্ষমতা নাই। কিন্তু আবু বকর কেমনে বাঁচে শুইনা নেন। আমার নবী রহমাতাল লিল আলামিন কুলের মধ্যে ঘুমায়া রইছে। এবার আবু বকর কোনো কথা বলে না, কথা বললে নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব হইব। কেমন ভালোবাসছে আবু বকর আমার নবীরে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এত ভালোবাসছি, সর্পের বিশ্বের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক একেবারে অস্থির হইয়া গেছে, কিন্তু জবান দিয়ে আওয়াজ দেয় না। নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব হইব, ঘুমের মধ্যে ডিস্টার্ব দেওয়া যাবে না। বন্ধুরে আমার এইভাবে যখন দেখা যায় সমস্ত শরীরে একেবারে নীল হইয়া গেছে, আস্তে করে চোখ থেকে পানির ফোঁটাগুলো বের হইতেছে। আবু বকরের নবীজির গাল মুবারকের মধ্যে চোখ মুবারকের পানি স্পর্শ করছে। আমার নবী এইভাবে তাকাইছে, তাকায়া দেখে আবু বকরের চেহারাটা একদম মলিন, একেবারে নীল হইয়া গেছে। আবু বকর কি হইছে? না গো নবী না, কোনো কিছুই হয় নাই, মনে হয় আমাকে সর্পে দংশন করছে, এই জন্য প্রচন্ড ব্যথা আসছে। আমার নবী ডাইকা বলে, তুমি কেন আমারে ডাক দেও নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, নবী গো, আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব হইবে। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? এই জন্যই আমি আপনাকে ডাক দেই নাই ও নবী, এই জন্যই আমি আপনাকে ডাক দেই নাই। এখন আমার নবী ডাইকা বলে, টেনশনের কোনো কারণ নাই, নবীজির মুখ মুবারকের তুতু মুবারক যেই জায়গার মধ্যে সর্পে দংশন করছে, যেই জায়গার মধ্যে সাপে মনে করছেন সুবল দিছে, ওই জায়গার মধ্যে নবীজির তুতু মুবারক লাগাইয়া দিছে। সাথে সাথে আবু বকর পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজির তুতু মুবারক দিছে লাগাইয়া সুস্থ হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা?
তাইলে ওই নবীর তুতু মুবারক কি আমরা দেশের তুতু মুবারক তুতুর মতো? নবীজির প্রস্রাব মুবারক কি আমরা দেশের মৌলবীদের পেশাবের মতো? নবীজির পায়খানা মুবারক কি আমাদের দেশের মৌলবীদের পায়খানার মাথা? তুমি কেমনে কো তুমি নবীর মতো? জুতা দিয়া পিটানোর দরকার। কথা কন ঠিক না বেঠে? কষ্ট নিয়েন না, আমি মূল কথাগুলো বলে যাইতেছি। দেখেন সুস্থ হয়ে গেছে গা নবীজি। একদিন গেছে কন্দকের ময়দানে, সাহাবীরা কাজ করতেছে, নবী আজাবেরা দেয়াল গিয়ে দাওয়াত দিছে নবী 10 জন সাহাবী লইয়া আমার বিবি কইছে আমার বাড়ি যাইতেন, আমনে খাইতেন। 10 জন সাহাবীর পরিমাণ খাবার আছে। এরপরে ওই জায়গার মধ্যে গিয়া দেখা যায় 1000 সাহাবী লইয়া উপস্থিত হয়ে গেছে গা। সুবহানাল্লাহ নাই? 1000 খাবার আইটেম কজনের? নবীজির তুতু মুবারকের যে কত বরকত এটা বোঝানোর জন্য বলতেছি। খাবার আইটেম মাত্র 10 জনের। একটা কাশি জবাই করছে, আর মনে করেন 1-2 কেজি জবের আড়া দিয়া সেরা রুটি করছে। এই খাবারটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের 10 জন সাহাবী এবং নবী সহ 10 জনের জন্য। নবীজি প্রায় 1000 লইয়া গেছে গা। এখন দেখা যায় সর্বনাশ। বিবি কয়, জাবেরের বিবি কয় 1000, এরপর জাবেরে কয় 1000। কজন রে কইছেন? 10 জন তুই কইছি। নবীজি সব লইছে। জাবেরের বিবি কয় টেনশনের কোনো কারণ নাই। মহিলার মন কিন্তু একবারে নরম। কথা কোন ঠিক না বেটি? এরা মনটা কিন্তু একেবারে নরম, কারণ রাসূল যখন নিয়ে আসছে টেনশনের কোনো কারণ নাই। রাসূল এটা জানি না বুঝি লই আইছে যখন আপনি 10 জনের। এখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এরারে কেমনে খাবে বড় নিজে জানে। কয় জবের রুটিগুলো এখানে নিয়ে আসো, এই যে খাটার যে কামিরা বানাইছে কামিরাটা নিয়ে আসো। নবীজি এখানে তুতু দিছে। এরপরে যে ওই ডেক্সির মধ্যে তরকারি বসাইছে এটার মধ্যে তুতু দিছে। আমরা দেশের মৌলবীরা যদি তুতু দিত কেউ খাইতো নি। কতক্ষণ না কেন? কারণ খাটাস এটি করে খাটাস, এইটার মধ্যে তুতু দিছে, তুতু নিক্ষেপ করেছে, বাদ দেখানো তুই শেষ। আর নবীজির তুতু মুবারক সাহাবীরাও দেখছে, জাবেরও দেখছে, বিবিও দেখছে। কই এখন শুধু বাইরা দিবাই আর খাইব, দিবাই আর খাইব, দিবাই আর খাইব। দেখা যায় সবরে দিছে 1000-এর খাবার একেবারে পরিপূর্ণ হইয়া সেরা বালা করে ফেট বইরা খাইছে। দেখা যায় খাবারের জায়গা খাবারও রইছে। নবীজির তুতু মুবারকের বরকত আছে কিনা না? জবান করে বলেন আছে কিনা নাই? কম না বেশি? ওই দিক দিয়া বরকত হইছে, আর ওই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বেতার তাইকা পরিপূর্ণ মুক্তি পাইয়া সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকরের ওই রাতের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত সাহাবীদের ইবাদত যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরে দেখা যাবে আবু বকরের ইবাদতের পরিমাণ বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। গভীর মনোযোগ যুবক ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সামনের মধ্যে ডাইকা বলে, নবী গো হিজরতের সঙ্গীকে আপনার পাশে নিয়ে আসছি। ওনার বড় তামান্না ছিল আপনি নবীর কাছে শুইবে। ডাক দিতে দেরি হয়েছে, এই মুহূর্তের মধ্যে দেখা যায় রওজা মুবারকের গেটটা আপনি কইলা গেছি। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। বুঝা গেল অনুমতি হইয়া গেছে। আস্তে আস্তে গেটের দরজা কইলা গেছে। এরপরে দেখা যায় আমার নবীর রওজায়ে পাক মুবারক তাইকা আমার নবী আওয়াজ দিছে, আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। আমার নবী ডাইকা বলে, বন্ধুরে বন্ধুর কাছে শুয়াইবা, বন্ধুরে বন্ধুর কাছে ঘুম পাড়াইবা। আমি নবী তো আবু বকরের জন্যই লালাইতো, আবু বকর যেমন আমার জন্য লালাইতো, আবু বকর যেমন, আবু বকর হইল আমার আশেক, আমি হইলাম আবু বকরের মাসুক। আশুক তার মাসুকের জন্য যেই রকম পাগল, আমি মাসুক ও আবু বকরের জন্য সেই রকম পাগল। এই মুহূর্তের মধ্যে টেনশনের কোনো কারণ নাই। আলী আলী রে, আমি নবী তোমারে জানাইয়া দিলাম, আমি নবীর পাশে আবু বকরকে শুয়াইয়া দাও। আমি নবীও তো রওজায়ে পাক মুবারকে শুইয়া শুইয়া আবু বকরের জন্য অপেক্ষা করতেছি। ওই যে প্রেম করছে, প্রেম করার মতো, এই জন্যই আবু বকর দেখা যায় নবীর কাছে ঘুমাইতে পারছে। প্রেম করছে, প্রেম করার মতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আর কেউ তো নবীর কাছে ঘুমায় নাই। উমর দেখা যায় নবীর কাছে ঘুমাইছে। ওই রকম প্রেম মহব্বত আমরা চাই কি চাই না? আরো জবানে খুলে বলুন, চাই কি চাই না? গভীর মনোযোগ বন্ধু, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মনে আছে নি?
উলানের মধ্যে নবীজি হাত লাগাইছে, যেই সাগির উলানের মধ্যে দুধ নাই, নবীর হাত মুবারকের উসিলায় ওই উলানের মধ্যে দুধ আইসা গেছে। বেলাল কই জীবনে কত মানুষ দেখছি, কিন্তু এইরকম মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমনি তো দেখতে অনেক সুন্দর, ওর মতন মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবার দেখতেছি যার মধ্যে কোনো দুধ নাই, হাত মুবারক লাগানোর কারণে দুধ সৃষ্টি হয়ে গেছে। ওই দিন তাইকা ওই লোকটারে ভালোবাসা পালাইছে বেলাল, এমন ভালোবাসছে রে বাবা কাউকে বোঝাইতে পারে না। ওই দিনকার মতো উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া বাড়ির মধ্যে চইলা গেছি। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর ওই মুহূর্তের মধ্যে দেখা যায় একটা সেকেন্ড আমার নবীরে বলতে পারে না, অথচ নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, উনি যে নবী সুবহানাল্লাহ। কিন্তু নবীজির এই হাকিকত দেইখা মুজিজা দেইখা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে নবীরে ভালোবাসা পালাইছে। বন্ধুরে আমার ও যুবকের দল, এইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতাল লিল আলামিন রে গোপনে গোপনে ভালোবাসে। এরপরে রাত্র গভীর হইয়া গেছে। রাত্র যখন গভীর হইয়া যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কয় আবার যদি দেখতাম, আবার যদি পাইতাম, পরিচয়টা নিয়ে আসতাম। এরপরে ওই দিনকার মতো রাতের বেলা ঘুমাইছে। রাতের বেলা ঘুমাইয়া সকাল যখন হইয়া গেছে, আবার উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া বের হইছে। আজকে কিন্তু একটা ফিলিংস নিয়ে বের হইছে, একটা আকর্ষণ নিয়ে বের হইছে, একটা মহব্বত লইয়া বের হইছে। ওই মানুষটারে আজকে আমি দেখবো, ওই মানুষটার পরিচয় জানবো, কার প্রেমে আমি এত পাগল পারা হইয়া গেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলে নাই আমায় প্রেম শিখাইয়া, কোথায় লোকাইলাই বল প্রেম শিখাইয়া, কোথায় লোকাইলাই। কেমনে পাবো তোমার দেখা নবী গো, কেমনে ও স্বপ্নে এসে বলে নাই আমায় প্রেম শিখাইয়া, কোথায় লোকাইলা। ও প্রাণের নবী গো আমায় প্রেম শিখাইয়া, কোথায় লোকাইলা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত কি সবাই জুড়ে বলতে পারবেননি সুবহানাল্লাহ? জবানটা কোলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ। দ্বিতীয় দিনের মতো আবার চলে গেছে বেলাল। আজকে কিন্তু একটা আকর্ষণ লইয়া গেছে, কই আবার নিফাই দেখে লই, দেখতাম খালি মন চায়। সুবহানাল্লাহ, আমি শুধু দেখতাম মন চায়। এরপরে গেছে ওইদিকে ছাগল বেড়া উট দুম্বা, জাহান্নামে যাও। আমি দেখে উনি কই তালাশ করতেছে পায় না, তালাশ করতেছে পায় না। কিন্তু যে যারে ভালোবাসে অন্তর তাইকা মন তাইকা যদি কেউ 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 ভালোবাসে, অবশ্যই আল্লাহ মিলাইয়া দেয়। মা হঠাৎ করে দেখে রহমাত লিল আলামিনের সন্ধান মিলছে। গিয়া বলতেছেন হুজুর, হুজুর কইয়া ডাক দিছে। আর উনি চাইছে, নবীজি চাইছে, ওনার মনের ইচ্ছা ছিল কে পরিচয়টা জানি। পরিচয় যখন জানতে চাইছে, চেহারা মুবারক দেখার সাথে সাথে এইভাবে যে চাইছে, আর মনে করেন ভিতরে যে একটা প্রশ্ন আপনি কেডা, এইটা যে করব, এইরকম প্রশ্ন করার ক্ষমতাটা বন্ধ হয়ে গেছে গা চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইেন, মনে কষ্ট হইতেছে না? আরো জবান কোন আল্লাহু আকবার। এইভাবে অনেকক্ষণ তাকায়া রইছে। রাহমাতুল লিল আলামিন আবার চলে গেছে। ওই দিনকার মতো কদুর আর জিগাইতে পারলাম না উনি কেডা। এরপরে দেখা যায় বেড়া ছাগল উট দুম্বা এগুলো লইয়া ওই দিনকার মতো চলে গেছে। এখন মহব্বত কি দিনের পর দিন বাড়তেছে না কমতেছে? জোরে কর। আমরার তো দিনের পর দিন মহব্বত কমে, আর দেখা যায় সাহাবাই কেরাম মহব্বত বাড়ে, জীবন দিয়ালাইব। নবীজি কইছে তিনজনে শহীদ হইবা, কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর লাগে তিনজন শহীদ হইতে রাজি আছি। যাইন্না শুইন্না মুতার যুদ্ধের ময়দানে গেছে, তিনজনে যেমনে কইছে এমনি শহীদ হইছে, এরপরও ফিসফা হইছে না। আর আমরারে যদি কইতো আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া, বুঝুন তো
বাঙ্গা হন লাগবো, বাঙ্গা হইলে তো আবার ফেস থেকে যাবো। আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া আশেকের রাসূলের দল আইয়ন দেখা যাইব, খেলা খেলা হবে। এই কথাটা কইতে দিরিব, কফি দেখাইবা আর বুঝি রাস্তা নাই, চলেন জেহাদ 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 চাই, লাগিয়া গেলে সব নাই, কয়েকজন সারা। কথা কোন ঠিক না ঠিক? জবান করো ঠিক না ঠিক? রাসূল কইছে তুমিও শহীদ হইবা। জাফর ইবনে আবু তালেব রে কইছে দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় সেনাপতি বানাইছে। প্রথম নম্বর সেনাপতি হইছে যায়েদ ইবনে হারাসা, দ্বিতীয় নম্বর সেনাপতি হইছে জাফর ইবনে আবু তালেব, তৃতীয় নম্বর সেনাপতি হইছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3000 বাহিনী দিয়ে পাঠাইছে। এরা কাফেরের দল হইলো 2 লক্ষ, আর নবীজির সাহাবী হইলো মাত্র 3000। 3000 এর মধ্যে 3 জনের সেনাপতি বানাই দিছে। কই 3 জন যখন শহীদ হয়ে যাইবগা, এরপরে তোমরা একজনের সেনাপতি বানাই লাইও, চতুর্থ নম্বর সেনাপতির মাধ্যমে বিজয় হইব। অসুবিধা নাই, আমরা মরতে রাজি আছি। এরা শহীদ হইতে রাজি আছে, আর আমরা কই জেহাদ 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 চাই, লাগিয়া গেলে আমরা নাই। ময়দান আমরা বহুত পারলাম, সিলাই মেডিকেলাইছি, কেটা যে হৎখান আছে, কিন্তু টাকার দরকার আসেনি। মদ আমরা যে ভাবে কথা কইতেছেন বলছেন ঘুমাই রইছি, কিন্তু টাকার দরকার আসেনি। রক্ত যদি দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা নাই? জেল যদি কাটতে হয়, আমরা জেলের ভিতরে থাকতে রাজি আছি কিনা নাই? আমরা সুন্নিরা মামলা হামলাকে ভয় করি না, হত্যা বলার ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক ভাইরা, প্রেম কারে কয়? 2 দিন ব্যাপী আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হইছে, কিন্তু দ্বিতীয় দিনই আমার নবী রাহমাতাল লিল আলামিনের পরিচয় পায় নাই। উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া চইলা গেছে। এবার যখন বাড়ির মধ্যে গেছি, উমাইয়া দেখে অবস্থা বেশি বালানা। বেড়াদি মনে মনে জানি কেমন কেমন একটা ভাব লাগতেছে, কিন্তু পরিষ্কার করতে পারতেছে না। আস্তে আস্তে যখন রাত হয়ে গেছে, রাত্র যখন গভীর হইয়া গেছে, গোপনে গোপনে কয় আল্লাহ, কারে দেখলাম, ওই লোকটার কথা কেন বারবার আমার মনে হয়, ঘুমের ঘরের মধ্যে কেন ওনার চেহারাটা বাইসা আসে, আমার তো 2 চোখে ঘুম আসে না। আস্তে আস্তে দেখা যায় সারা রাত জায়গা কাটাইয়া দিছে বেলা। পরের দিন তৃতীয় দিন উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া আবার ময়দানে যাইতেছে। আসলে তো এইগুলোকে দেখাশোনা করার জন্য নয়, তৃতীয় দিন নবীরে আরেকবার দেখতে পারবে, মনের জ্বালা দূর হইব। নবীরে দেখলে ভালো লাগে, নবীরে একটা নজর দেখলে মনে করেন যাদের পেটের মধ্যে কিদা লাগছে, কুদার যন্ত্রণা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, ও বরিশালের মানুষ, গিয়া আমার নবীরে তালাশ করতেছে। তোমরা গিয়া আমার নবীরে তালাশ করতেছে গুইরা গুইরা। এক পর্যায়ে আবার তৃতীয় দিনই আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। কই আজকে আর না জিগাইয়া যাইতাম না, আজকে আর ওনার পরিচয় না লইয়া আর বাড়ির মধ্যে যাইব না। বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কই একেবারে নবীর কাছাকাছি ডাইকা বলে, আপনি কি? আজকে 3টা দিন পর্যন্ত আপনার চেহারা মুবারক আমার দেখা, এই 3 দিনের ভিতরে আমার কানা পিনা নাই, 3 দিনের ভিতরে আমার ঘুম নাই, আমার চোখের ঘুম একেবারে আপনি নিয়ে গিয়েছেন। 3 দিনের ভিতরে কানা পিনা বন্ধ হইয়া গেছে। আপনার চেহারা মুবারক যেই দিন তাইকে আমি দেখছি, প্রত্যেকটা দিন শুধুই আপনার চেহারা মুবারক কানা আমার চোখের সামনে ভাসে। দয়া কইরা বলেন না আপনি কি? আপনি কে? এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, বেলাল রে, কই আমার নাম ওদি আপনি জানেন? কয় হ্যাঁ হ্যাঁ আমি সব কিছুই জানি। কয় জানেন যেহেতু পরিচয় দেন নাই, আপনি কে? কয় আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যত এরিয়ার জন্য রব, আমি হইলাম রহমত। আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব্বুল আলামিন,
আমি কইলাম ততটুকু এরিয়ার জন্য রহমাতাল লিল আলামিন আমারে আল্লাহ একটা মিশন দিয়া পাঠাইছে। কি মিশন? কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দেব তাওহীদের, দাওয়াত দেব রিসালাতের। এই দাওয়াতটা দেওয়ার জন্য আমি তোমার কাছে আসি। ও বেলাল, তুমিও ইসলাম ধর্ম গ্রহণ কইরা এই মুহূর্তে মুসলমান হইয়া যাও। আল্লাহু আকবার। নসিবে ইসলাম আছে, নসিবে ইসলাম আছে বিদায় কয় ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আমি তো ইডা লাগি বই রইছি। কয় আজকে থেকে বুঝতে পারলাম একমাত্র সত্যিকারের ধর্ম যদি থেকে থাকে ইসলাম ধর্ম আছে। কথা কোন ঠিক না বেডি? যেই মানুষটারে দেখলে তো মায়া লাগছে, মহব্বত লাগছে, ওই মানুষটার এই ধর্মের কাহিনী কখনো মিথ্যা হতে। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না বিচার। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে চান্দু, তোমার কেন জলে? সংবিধান রাষ্ট্র ধর্ম, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কথা কোন কিছু মানুষের জলে কি জলে না? যারা ইসলাম 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 করে এরা কয় আল্লাহু আকবার না লাগাইলো চলবো। এরা আবার কিসের ইসলাম? বোঝা গেল ডাল মে কুছ কালা হে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য সাবধান, সাবধান। কোন ইসলামী দল সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে? কয় এ কয়েকদিন আগে দেখলাম একবার দোয়া করতেছে, কয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। আপনার কই না ওই দোয়া হয়েছিল আপনারা? রফিকুল ইসলাম আসারি কুমিল্লার একটা এ গার্থেরা মৌলবী, এটা ওই জৌকার আর কি জৌকার কিসের নির্বাচন? নির্বাচন আবার কি আর নির্বাচন চাই না আমরা? ও নির্বাচন মানে এরা আমরা গাড়ির শহর হয়েছে আর কি ওই চিন্তা মনে করছেন সারাটা দেশ তারা নেতৃত্ব দিতেছে, মুসুম দেখাইতেছে একটু। কিসের নির্বাচন? নির্বাচন আবার কি? আমরা তো এমনি নেতা, এরা বলে এমনি নেতা হয়ে গেছে গা। সেক্টরে 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 এরা লোক ঢুকাইতেছে। আরে কিতা কইলাম না খবর নাই? জায়গায় 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 নিচ থেকে একবার উপরের পর্যন্ত এরার লোক ঢুকাই লাইছে। অহংকার আবার নির্বাচন কি এর লাগে দোয়া বানাই লাইছে নিজে নিজে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। যে সিটারের ঘরে সিটার বলতে নিজে দোয়া বানা, এরা যদি নিজের এই ইসলামী দল বলে সম্বোধন করে, এরারে কি এদের এই কথাগুলো কি আমরা মানতে পারি? বেশি কিছু তো কইতারতাম না, আত্ম বান্দা কথা আমার বুঝতেছেন না আপনারা? কথা বুঝতেছেন নি? আমার আব্বার নামও মামলা আছে, আমার নাম মামলা আছে। এর লাগে কিতা আমরা কিতা মরে গেছি গা? মা এর লাগে কিতা আমরা রাস্তা থেকে সরে গেছি গা? হক কথাকে ছেড়ে দিমু? জেলের ভিতরে বইয়া বইয়া তাহেরি বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে এর লাগে কিতা হক কথা ছেড়ে দিছে? কথা কোন ছেড়ে দিছে? আমরা কি হক কথা ছাড়ুই না লোক? আমরা অতীতে যেটা কইছিলাম এখন ওইটাই কইতেছি, ভবিষ্যতে ওইটাই কমু। জেলের ভিতরে বইয়া সাইরে ওইটাই কমু। প্রয়োজনে পাশির কাষ্ঠে যদি জোড়াও, আমাদের গলার মধ্যে যদি ছুরি চালানো হয়, আমরা একটাই দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কথা কোন ঠিক না বেঠে? এটার বাস্তবতা দেখবেন। বেলাল রে, বেলাল জি ইসলাম ধর্ম গ্রহণ করছ? অবশ্যই গ্রহণ করছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামের ভিতরে আমরা পরিপূর্ণরূপে থাকার দরকার আছে কিনা না? জবান খুলে থাকার দরকার আছে কিনা নাই? ইসলামের মধ্যে সুদ সমর্থন করে, গাঁজা গাঁজা ইয়াবা ফেন্সি ডেন্ডি এগুলো বন্ধ করার দরকার আছে কিনা নাই? জবান খুলে দরকার আছে কিনা নাই? এখন তো সুদ করে বালা মানুষ বানায়,
কয়েকদিন আগে কইছে সুদ করে ফ্যাক্টরি বেডা, ওখান দেখা যা বড় বালা মানুষ, বড় বালা মানুষ। হ্যাঁ, ইনুস ভাই, ইনুস চাচা বড় বালা মানুষ বানায়, চাচার ঘরের চাচা বাতি যাও গো। এরার ভিতরে সব আছে, সব আছে। এক সময় এক কথা, রূপ পাল্টাইতে বেশি দেরি হয় না। আগের সময় যে যিনি সরকার ছিল, ই সরকারের পক্ষে কথা কইছে, অনেক ডকুমেন্টস আছে। অহন আবার কয় আবার কিতা ইতা ইতা আসেনি আমরা দেশ না। আমরার কথা হইল, আমরা যারা রাষ্ট্র কোরআন সুন্নাহর পথে চালাইবে, নবীকে সর্বগুণে মানবে, আল্লাহর তাওহীদের উপরে 100% বিশ্বাস স্থাপন করবে, তাকওয়ার ভিত্তিতে রাজ্য পরিচালনা করবে, ওই রকম আমরা চাই কি চাই না, চাই কি চাই না। বেলাল 3 দিনের মাথায় যখন নবীজির এই হাকিকত জানতে পারছে, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া বাড়ির মধ্যে চলে গেছে। এখন মুখে দিয়া শুধু একটা কথা, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া কয় উম্মা এটা কিতা, এটা দিয়ে দেখা যায় নতুন নতুন একটা জিকির পরে মনে মনে কিতারে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া কয় কিতারে, আমার দেবদেবীর ঘরের মধ্যে যায় না, এরপরে দেখা যায় তাদের সেবাও করে না, এটারে খাওয়ানো দেয় না, এরপরে আঙ্গুর দেয় না, ফল ফলাদি দেয় না, আমার দেবতার কাছেও যায় না, এটারে মুচ্ছ দেয় না, আমার মাবুদের কাছেও যায় না। কি তো বেলাল তোমার কি হয়েছে? কিচ্ছু হয়েছে না, মোটামুটি ভালোই আছে। তুমি দি মনে মনে কিতা কো, তুমি কি ব্যাপারটা কিতা, তুমি কি কোনো ধর্ম গ্রহণ করছো, অন্য কোনো ধর্ম গ্রহণ করছি? আপনি যখন দেখে লাইছেন না বুঝে লাইছেন, এই মুহূর্তে জানি না জান গিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আর ইসলামের প্রথম মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। আমি ওই নবীর কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। এই জন্য আমি কই আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের প্রভু এক। একটু শান্তান গাই, গাইতাম। এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একের সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কই আমি এক আল্লাহর কালিমা পড়া মুসলমান হয়ে গেছি, কই কাজটা বালা করছস না। শুরু টর্চারিং, শুরু নির্যাতন। গভীর মনোযোগ যুবক ভাইরা। উমাইয়া আবার ডাক দিয়ে কয় বেলাল, তুমি আমার কেনা গোলাম, আমার গোলামির মধ্যে তুমি আছো, এই মুহূর্তের মধ্যে তুমি আবার নতুন ধর্মের কথা বলতেছো। মানে কি? মুহাম্মদ তো একটা পাগল, যারা আমার নবীরে পাগল কয়, ওই নবী ওই মানুষটা কখনো মুসলমান হইতে পারে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ওই নবীর কালিমা সাইরা দাও, পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলেন না না, আমি এমন একটা ধর্মের মধ্যে আসছি যেই ধর্মের মধ্যে গেলে আর কোনো ধর্মের মধ্যে ফেরা যায় না। প্রয়োজনে আমি আমার জীবনটা দিয়ে দেব, এরপর ওই নবীর ধর্ম আমি ছাড়ব না। আমরা ওই ধর্মের মধ্যে আমাদের টাকার দরকার আছে কিনা নাই। ঘটনাগুলো আমি আর একটু গুছাইয়া নিতেছি। আসুন মহব্বতে একটু জিকির পড়ি, কারণ অনেকে কইতাছে একটু জিকির দিবা লাগে। চলবো নি মাঝকে তোমার দেখতে চলবো নি? আল্লাহ 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 আল্লাহ
আপনারা দিন না কে আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ জবান খুলে মুর্শিদ 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 বলে বকবাসাই ইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে বকবাসাই ইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই গলে কই রইলা রে দইয়া প্রেমের মালা পরাই গলে কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আমিও পহরা দি বলে রাইকো না দূরে দে ফেলে আজিজিও পহরা দি বলে রাইকো না দূরে দে ফেলে আমিও পহরা দি বলে রাইকো না দূরে দে ফেলে আপন জেনে নাও না করলে তো লিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ জবান খুলে ফানা ফানা আল্লাহ 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 কোন বনেলো কাহিলি রে মুর্শিদ কোন বনেলো কাহিলি গে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমাঙ্গনে জহলি রে দয়াল প্রেমাঙ্গনে জহলি গে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মনরে মাশাআল্লাহ তোর সনে মধুরালা পনে কি কহতাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ মনরে মনরে তোর সনে মধুরালা পনে কি কহতাই না ছিল হঠাৎ করে দোলা নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মতন এমন পাগল আজিজির মতন এমন পাগল আংবার কারে পাইলে আমার তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমাঙ্গনে জহলি রে দয়াল প্রেমাঙ্গনে জহলি গে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে তোমরা কিব যাইবাই আমার অন্তর পইরা কইল তোমরা কিব যাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো বুঝি গো দয়ালের প্রেমের আহসের কত জানলাম মাশাআল্লাহ জিকির পড়েন জবান খুলে
তোমরা গেব যাইবাই আমার অন্তর পইরা কইল তোমরা গেব যাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো বুঝি গো দয়ালের প্রেমের আহসের কত জানলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াসেন বালা সই গো কে রয়াসেন বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াসেন বালা রে দুলাল শাহ কে রয়াসেন বালা ইও পরপর দেখি থের বালা ভিতর ফুইরা কহিল ইও পরপর দেখি থের বালা ভিতর ফুইরা কইল আমি জানি গো বুঝি গো দয়ালের প্রেমের আহসের কত জানলাম মাশাআল্লাহ প্রেম সেলেমা রিল কলি যাই প্রাণের মুর্শিদ সাই প্রেম সেলমা রিল কলি যাই মাশাআল্লাহ প্রেম সেলেমা রিল কলি যাই প্রাণের মুর্শিদ সাই প্রেম সেলমা রিল কলি যাই রে মাশাআল্লাহ জবান খুলে ফানা ফানা গৌসুল আজম মারহাবা প্রেমিকি দন লোকের বলে চিনে না কোলে রয়েছে যদি তারে কেহ না সে কাঙাই গো মাশাআল্লাহ প্রেমিকি দন লোকের বলে চিনে না কোলে রয়েছে যদি তারে কেহ না শিখাই মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া রে মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া কুন্দোষ গেলে সাহারিয়া তুই আমার প্রেম শিখাইয়া কুন্দোষ গেলে সারিয়া প্রেমের বাসি লটকাইয়া গোলাই মুর্শিদ মিরান সাই প্রেম সেলমা রিল কলি যাই প্রেম সেলমা রিল কলি যায়া বসাইয়েদ সাই প্রেম সেলমা রিল কলি যাই মাশাআল্লাহ আল্লাহ গো আই হা এই জগতে কতই সতী করতে আসেন প্রেম পেরেতে প্রেম সালাইছে শোকের ইশারা আগায় গো মাশাআল্লাহ এই জগতে কতই সতী করতে আসেন প্রেম পেরেতে প্রেম সালাইছে শোকের ইশারায় মাশাআল্লাহ তাদের বদনাম নাই গো কুলে এই ছিল ইয়াজির কপালে তাদের বদনাম নাই গো কুলে এই ছিল আমার কপালে কলঙ্কের নূর আজিজের গোলাই প্রাণের দোলার সাই প্রেম সেলমা রিল কলি যাই মাশাআল্লাহ প্রেম সেলমা রিল কলি যাই প্রাণের মুর্শিদ সাই প্রেম সেলমা রিল কলি যাই রে মাশাআল্লাহ চিলবাতি মদিনাতে
আসলো বাতি করম পরে গো ছিল বাতি মদিনাতে আসলো বাতি করম পরে জলসে বাতি করম পরে হায়রে জলসে বাতি করম পরে পলাশা বাবার দরবারে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমেতে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ না 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 ছিল বাতি মদিনাতে আসলো বাতি সিলেটেতে ছিল বাতি মদিনাতে আসলো বাতি সিলেটেতে জলসে বাতি সিলেটেতে হায়রে জলসে বাতি সিলেটেতে হযরত শাহজালাল বাবার দরবারে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ জবান খুলে ছিল বাতি মদিনাতে আসলো বাতি সদরাতে ছিল বাতি মদিনাতে আসলো বাতি সদরাতে জলসে বাতি সদরাতে হায়রে জলসে বাতি সদরাতে হযরত আব্দুল খালেক শাহর দরবারে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ না 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 এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমেতে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা ছিল বাতি মদিনাতে আসলো বাতি কসুয়াতে ছিল বাতি মদিনাতে আসিল বাতি কসুয়াতে জলসে বাতি কসুয়াতে জলসে বাতি কসুয়াতে মিরান শাহ বাবার দরবারে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি এশকের বাতি জ্বালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমেতে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালো আমি জইলা পয়রা কাঙা আহলা গো আমার অন্তরেতে গহিয়া গহিয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালো আমি জইলা পয়রা কাঙা আহলা গো আমার অন্তরেতে গহিয়া গহিয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এতো ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে হইলা রহিলি আহা আহা
রে এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রহিলি রে আমি গোপনে কই রাপিরি দিগে আমি গোপনে কই রাপিরি দিগে এখন বাঁশি নয়ন জলে দয়াল রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে মারহাবা না কার কাছে কই মনের দুঃখ আমার এই চিল গো পাহলে আহাই দোলালে রে মাশাআল্লাহ কার কাছে কই মনের দুঃখ আমার এই চিল গো পাহলে আহাই রে আমি লোক সমাজে কলঙ্কি আমি লোক সমাজে কলঙ্কি দয়াল তোমারে না পাইলে দয়াল রে আমার অন্তরে গহিয়া গহিয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা ডাকলে কেন দাওনা সারা ডাকলে কেন দাওনা সারা গো মাশাআল্লাহ ডাকিলে কেন দাওনা সারা মুখ ফিরাও নদীকে দয়াল রে অপরাধী হইলেও আমি তোর মারহাবা ও তোর রে অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব অগ দয়াল তোমায় পাইলে অগ কলাসা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হৃদ আসন সাজাইয়া রাখব তোরে বুকে নিয়া হৃদ আসন সাজাইয়া রাখব তোরে বুকে নিয়া আহার কাউরে দেখতে দিতাম নাহারে দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে মাশাআল্লাহ আল্লাহ 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 হৃদ আসন সাজাইয়া রাখব তোরে বুকে নিয়া আহার কাউরে দেখতে দিতাম নাহারে দয়াল তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা ডাক দিলে মহল্লার পানে সাহাইও রে দয়াল ডাক দিলে জিহুর পানে সাহাইও রে ও মুর্শিদ রে ধীরে ধীরে